গাইস, কেমন আছো সবাই? আশা করছি ফার্স্টে ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো। আজকে আমরা যাচ্ছিলাম একটা বার্থডে পার্টিতে আমাদের পাড়ায়। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম, আর তখন বাজছিল রাত 8টা। তো মা রেডি হচ্ছিল, তো আমি যেহেতু রেডি হয়েই গেছিলাম, তো কি করব ভাবছিলাম, তাই মুভি দেখে নিচ্ছিলাম। কারণ আমি কিন্তু মুভি দেখতে খুব ভালোবাসি। যেদিন যেদিন অফিসের ছুটি থাকে আমি সেটাই করি। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো তোমাদেরকে মায়ের ফাইনাল লুকটাও দেখাই। এটা ছিল মায়ের ফাইনাল লুক। মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর মা বলছিল আমাকে ভালো লাগছিলো, আমি বললাম হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছিলো। তো এটা ছিল আমাদের নেমন্তন্ন বাড়ি। আমি সত্যি কথা বলবো, এটা জন্মদিন বাড়ি কম, আমার বিয়ে বাড়ি বেশি লাগছিলো। তো যাই হোক, এটা ছিল আমাদের জন্মদিনের বার্থডে বয়। বাট ও কেন জানি না একদম হাসছিল না। আর এটা ওদের বাড়ির মন্দিরটা এত সুন্দর ছিল। আর এখানে খাবারে ছিল মোমো, পকোড়া আর হচ্ছে ফুচকার স্টল। তো আমি এখানে প্রথমে একটু পকোড়া খেয়েছিলাম, তারপর আমি একটু মোমো নিয়ে নিয়েছিলাম। ফুচকা আমি খাইনি। তো কিন্তু বেশ ভালো ছিল খাবারগুলো। আর যেটা ছিল ওদের গাছটা দেখো, কাঁঠাল গাছটা এত সুন্দর লাগছিল। মা বারবার করে বলছিল গাছটা তোল, গাছটা তোল। আর এখানে কিন্তু ওরা একটা বড় প্রজেক্টর লাগিয়েছিল, কারণ যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে খেলা হচ্ছিল। আর এখানে আমি আর মা খেতে বসে পড়েছিলাম। আর একটা সামনে একটা কিউটি বসেছিল আমাদের, ও একা একাই ওর মন মতো কথা বলছিল। আর সবচেয়ে আনন্দে ছিল খেতে বসেছি, আর ওখানে শুনছি সবাই চিৎকার করছে ইন্ডিয়া জিতে গেছে বলে। আর এখানে মেনুতে ছিল মিনারেল ওয়াটার, ডিম পাসিন্দা, স্যালাড, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এখানে খেয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। যদি খাবার সম্পর্কে বলি, ওকে ওকে ছিল। তো এখানে আমি যে কোনো নেমন্তন্ন বাড়িতে আমার সেজেগুজে যাওয়াটাই বড় ব্যাপার হয়। খাওয়া তো ঠিক আছে, চলো। তো আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।